শীতে তেলের পিঠা খাওয়ার মজাই আলাদা। গরম গরম যদি তেলের পিঠাটা খাওয়ানো যায়, মানে খোলা থেকে উঠে তারপরে গরম গরম খেলে খুব ভালোই লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। আর আমার এই ভিডিও দেখতে দেখতে যদি কোথাও গিয়ে আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এইখানে আমি আজকে তেলের পিঠা বানাবো, তারপর আমরা আজকে বাড়ির সবাই মিলে খাবো। তো শীত আসলে তেলের পিঠা খাওয়ার মানে মজাই আলাদা। তো আমার কাছে পছন্দ খুব, মানে তেলের পিঠার ভিতরে মানে তেলের পিঠাটাই আমার কাছে পছন্দ অনেক। তো আমার এই শ্বশুরবাড়িতে মানে আমার শ্বশুরবাড়ির সবার পছন্দ চিতই পিঠাটা। তেলের পিঠাটা খায় একটা, হাইস্ট উপরে গেলে দুইটা খাই, এর বেশি না। কিন্তু আমার কাছে তেলের পিঠাটা অনেক পছন্দ। তো দেখতেই পাচ্ছেন এইখানে একসাথে দুইটা করে দিয়ে তারপরে তেলের পিঠা বানাইতেছি। তো কড়াইটা যেহেতু একটু বড়, তো এর আগেও আমরা আরেকবার তেলের পিঠা বানিয়ে খেয়েছিলাম, তখন শীত ছিল না, গরম ছিল। তো এখন শীতের দিনে তেলের পিঠা খাবো না, তা কী করে হয়। তো টুকিটাকি কম বেশি সব ধরনের পিঠাই আমরা খাই, কিন্তু আমার শ্বশুরবাড়ির সবার পছন্দ মানে চিতই পিঠাটা। তো যে কোনো মানে মাংস হোক কিংবা ভর্তা হোক, এগুলো যদি একটু মানে গোছ যদি রান্না করা হয়, গরুর মাংস কিংবা মুরগির মাংস, তো তখন এই চিতই পিঠা বানাইতে হয়। আর তাছাড়া যদি একটু ভর্তাও বানাই আমরা, তখনও চিতই পিঠাটা আমরা বানাই, যেতে নাকি আমাদের নিজের ক্ষেতের চাল, তো খালি মেশিন দিয়ে ভাঙে তারপর আমরা ঘরে বসে চিতই পিঠাটা বানায় খাইতে পারি। কম চাল হলে আমরা ব্লেন্ডারে ভাঙায় তারপরে খাই, আর বেশি হলে মেশিন থেকে ভাঙায় আনতে হয়। তো এটা নিয়ে আবার একটু টেনশন করা লাগে, কারণ যেহেতু দোকান আমাদের দূরে, এই কারণে। তো দেখতেই পাচ্ছেন এইখানে কি সুন্দর আমি একটা একটা করে দিতেছি। তো যখন তেলটা পুরো গরম হয়ে গেছিলো, তখন থেকে আমি দুইটা করে দিয়ে তারপর একসাথে বানাইছি। তো যেতে নাকি মানে কড়াইটা একটু বড়, এই কারণে দুইটা তিনটাও দেওয়া যায়, এই কড়াইয়ের ভিতরে দিয়ে তারপর পিঠা বানানো যায়। তো এইখানে দেখতেই পাচ্ছেন তেলের পিঠাগুলো আমার বানানো হয়ে যেতেছে। তো আমি একটা মানে বলে এক বল হয়ে গেছে তেলের পিঠা বানানো। তো সবাই মিলে গরম গরম খাইবে বলে একসাথে, এই কারণে কিছুটা একসাথে মানে বানিয়ে তারপরে সবাই মিলে আমরা খাবো। তো এইখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা বলের এক বল বানানো হয়েছে। এখন সবাই একসাথে দিব খাওয়ার জন্য, আরও কিছুটা বাকি আছে, ওইগুলাও বানাবো। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য, কারণ আপনারা যারা আমার কমেন্ট করেন, আমি সাথে সাথে কমেন্টের উত্তর আমি দিয়ে দেই। আর আপনারা যারা আমার ভিডিও দেখবেন, ভিডিও টেনে টেনে দেখবেন না, আপনাদের কাছে একটাই অনুরোধ, পুরো ফুল ভিডিও দেখে তারপর আপনারা ওয়াচ টাইম পূরণ করবেন। এতে আরও ক্ষতি হয় যদি আপনারা ভিডিও কেটে কেটে দেখেন। তো দেখতে পাচ্ছেন এইখানে এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিছি। তো এক বলে এর আগে মানে বানায় খাওয়া হয়েছে, আর এখন এখানে আরেকটা প্লেট পুরো ভরে গেছে। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।